হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখবো হচ্ছে হলো এই গ্রামার থেকে। আমাদের কাছে হচ্ছে হলো গ্রামার আছে, যেটা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম, সেই সেম গ্রামারটাই। এই গ্রামারটা দেখে আমরা অ্যালার্জিরোর একটা অটোমেটন ফিগার এটা কিভাবে বানাইতে পারি। তো এটার জন্য আমাদের জাস্ট একটা জিনিসই করতে হবে। গ্রামারের আগে আমাদের যেটা বেসিক স্টার্ট সিম্বল, সেটার জন্য একটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে ফর আ বেটার ইউজ। তো আমরা বেসিক্যালি এই অটোমেটন যে ফিগারটা আছে সেটা মূলত হচ্ছে ট্রাভার্স করে, গ্রামারগুলোকে ট্রাভার্স করে করে বানাবো কিভাবে। তো জিনিসটা শুরু হবে মূলত এইভাবে। আমরা যদি শুরু করি আমাদের প্রথম রুল ই বারটা থেকে। তো এইবার আমাদের শুরুতেই আমরা কোনো গ্রামারটাই পার্সিং করি। ডট মানে হচ্ছে হলো, ডট হচ্ছে হলো আমাদের বুঝায় যে আমরা কোনটা ক্যারেক্টার বা কয়েকটা টার্মিনাল বা নন টার্মিনাল আমরা প্রেসিং করেছি। তো এখানে বলতে বোঝাচ্ছে যে আমি মাত্র স্টার্ট করতেছি, আমি এই জায়গাটাতে আছি, আমার ডটটা এই জায়গাতে আছে, মানে আমি জাস্ট স্টার্ট করতেছি, তারপরে কি জিনিস আছে আমি ওগুলো এখনো দেখি নাই। ওকে। তো এটা ক্ষেত্রে আমাদের একটা রুলস হচ্ছে হলো যে ডটের পরপরই যদি আমার কোনো একটা নন টার্মিনাল চলে আসে, অর্থাৎ আমার যদি এই ডটের পরপরই দেখেন একটা নন টার্মিনাল, তো ডটের পরপরই আমার যদি একটা নন টার্মিনাল চলে আসে, তখন আমাদের সেই নন টার্মিনালটাকে এক্সপ্লেন করা লাগে। হুম। নন টার্মিনালের যে যে রুলসগুলো আছে সেই রুলস দ্বারা এটাকে এক্সপ্লেন করতে হয় কীরকম। তো যেমন আমার এখানে ই আছে, আমাদের ইটাকে একটু এক্সপ্লেন করা লাগবে। তো ই এর রুলস কি কি দেখতেছি আমি এখানে, একটা আছে ই প্লাস টি। এবার যেহেতু ইটার আগেই ছিল, তার মানে এইগুলোর আগেও ডটটাই হবে। অ্যান্ড ডটটা যদি আরেকবার যদি ক্লিয়ার করি যে কেন আগে হয়েছে, দেখেন আমি কিন্তু ই কে এক্সপ্লেন করতেছি, তার মানে ই এর পরিবর্তে আমি চাইলে এগুলো বসাতে পারি। এখন ই এর পরিবর্তে আমি এই ইটার পরিবর্তে যদি আমি এটা বসাই, কই বসবে? ডটের ডান দিকেই তো বসবে, তাই না? তো এই জন্যই ডটটা এদের আগে। তো ই, আরেকটা রুলস আছে ই টেন্স টু ডট টি। তো এখন দেখেন এই রুলসের ক্ষেত্রে যদি আসি, এটার ক্ষেত্রে, তো এটার পরে কিন্তু ই মানে নন টার্মিনাল আছে। সো এইটাকে কিন্তু অলরেডি কি আমরা এক্সপ্লেন করেছি, তাহলে এটা ডান। হ্যাঁ। তো তারপরে আমি যদি এটাতে আসি, সো এটার পরে কি আছে, আমার একটা নন টার্মিনাল আছে টি। সো আমার টি কে এক্সপ্লেন করা লাগবে। তো টি কে আমি যদি এক্সপ্লেন করি, টি এর রুলস আছে কি, টি ইন্টু এফ, এবং আরেকটা রুলস আছে ডট এফ। তো অ্যাগেন আমি টি কে এক্সপ্লেন করে ফেলছি অলরেডি। সো তারপরে কি আছে এখানে এফ, অ্যাগেন একটা নন টার্মিনাল, তার মানে আমার এফটাকেও আমার এক্সপ্লেন করা লাগবে ই, অ্যান্ড দেন এফ টেন্স টু আইডি। সো আমি যদি এখানে দেখি এফ এই ডটের পরে একটা টার্মিনাল, ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস আছে, ওপেন প্যারেনথিসিস, তো এটা একটা টার্মিনাল, এটা কি একটা টার্মিনাল। যেহেতু টার্মিনাল আমার এটা আর এক্সপ্লেন করার কিছু নাই। অ্যাগেন এই ডটের পরেও আমার একটা টার্মিনাল আছে, সো এই টার্মিনাল পরেও আমার এক্সপ্লেন করার কিছু নাই, তার মানে এই জিনিসটা আমার এতটুকুই শেষ। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে আমার একটা ফিগার, যেটাকে বেসিক্যালি বলা হয়, তো আমি ওকে। তো এই জিনিসটাকে আমাকে বলা হচ্ছে আই জিরো। ওকে। আমি এতটুকু করলাম, আমার এতটুকু করা শেষ হলে আমি এখন হচ্ছে হলো এই ডটটাকে এক ঘর ডানে নিব। তো ডটটাকে প্রথমটাকের জন্য ডটটাকে যদি আমি যদি এক ঘর ডানে নেই, তাহলে আমরা কি পাচ্ছি ই। তো আমরা চেক দিব এখানে, এই যে ডান দিকে যে কটা আছে, কোথায় কোথায় ডটটাকে এক ঘর ডানে নিলে আমি ই পাচ্ছি, এই জিনিসটা আমার চেক দিতে হবে। তো একটা তো গেল যে এটা, এটা যে আমি ডটটা যদি ডানে নিই ই পাবো, আরেকটা কি এটা, তাই না? ডটটাকে যদি আমি ডানে নিই তাহলে আমি ই পাবো। সো আলটিমেটলি আমি এখান থেকে যদি দেখি, সো কি করতেছি আমি ই পাচ্ছি, এবং এটাকে লেখা যায় ই বা টেন্স টু ই ডট, এবং আরেকটা ই টেন্স টু ই ডট প্লাস টি। তো এখন এটার ক্ষেত্রে আমার ডটের পর কিছু নাই, তার মানে এখানে আর এক্সপ্লেন করার মতো কিছু নাই। এটা ডটের পর কি আছে, একটা টার্মিনাল প্লাস, সো এটাকেও আমার আর এক্সপ্লেন করা পসিবল না, তার মানে এটা আমার আরেকটা স্টেপ। এটার ক্ষেত্রে আমরা নাম দিতে পারি আই ওয়ান। ওকে। তারপরে সো আমার এই দুটো গেল। এবার আসি এটার ক্ষেত্রে। তো ডট যদি একবার ডানে নেই তাহলে আমরা পাচ্ছি এখানে টি। তাহলে আমরা দেখতে হবে আর কোনোটাতে ডটটা যদি একবার ডানে নেই তাহলে আমরা টি পাচ্ছি কিনা। সো এই যে এটা এটা একটা রো যেখানে আমরা ডটটাকে ডানে নিলে আমরা টি পাচ্ছি, এবং এটা আরেকটা রো যেখানে আমরা ডটটাকে ডানে নিলে টি পাচ্ছি। তো এখান থেকে জিনিসটাকে এভাবে যে আমরা
টি, টি এর জন্য মূলত ই টি ডট অ্যান্ড টি টি ডট স্টার এফ। তো এগেইন এই ডটের পরে কিছু নাই, সো এক্সপ্লেন করার কিছু নাই। এই ডেটার পর একটা স্টার, যেটা মূলত আমাদের একটা টার্মিনাল, সো এটাকে এক্সপ্লেন করা পসিবল না, তার মানে এটা আরেকটা স্টেপ। ওকে, এটাকে আমি বলতে পারি i2। তারপরে আবার চলে যাই i0-তে। i0 যদি চলে আসি অ্যাগেন আমার এতটুকু পর্যন্ত ডান। তারপরে এফ। তো আর কোনোটাতে কি যদি ডান দিকে নেই তাহলে কি আমার এফ আসতেছে? কোনোটার দিন তো আর আসতেছে না। তো এফ অনলি একটার জন্যই। তো এফ টি টি এফ ডট একটার জন্য। ঠিক আছে? তো এটাই, অ্যান্ড এটাকে আমি বলতে পারি i3। তারপরে যদি আসি আমাদের এই ডটটাকে যদি একবার ডানে নেই তাহলে আমি ব্রেকেট পাচ্ছি। তাহলে আর কোনটার জন্য কি ব্রেকেট পাচ্ছি? পাচ্ছি না। তো এটাও সিঙ্গেল সোলো, তো এটাও আমার সোলোই যাবে। অনলি ব্রেকেট, আমরা একবার ট্রাভার্স করলে আমরা মূলত ব্রেকেটটা পাবো। তো এটাকে লেখা যায় ব্রেকেট ডট ই ব্রেকেট। এখন কথা হলো ডটের পরে আমরা একটা নন টার্মিনাল পাচ্ছি ই। তার মানে যেহেতু ডটের পরে আমরা নন টার্মিনাল পাচ্ছি, এক্স্যাক্টলি ডটের পর এক্স্যাক্টলি এক্স্যাক্ট ডটের পরে যদি আমরা পাই, ঠিক আছে, মানে ডটের এক্স্যাক্টলি পরে যদি আমরা পাই এটা নন টার্মিনাল, তাহলে সেটাকে আমার এক্সপ্লেন করা লাগবে। তো আমি যদি এক্সপ্লেন করি, এক্সপ্লেন বলতে ই এর পরিবর্তে আমরা কি কি বসাইতে পারি? ডট ই প্লাস টি, দেন আরেকটা লিখতে বসাতে পারি ডট টি। দেখেন টিটাও আমার এক্সপ্লেন করা লাগবে। তো টিটাকে যদি এক্সপ্লেন করি ডট টি ইন্টু এফ, দেন টিটাকে যদি এক্সপ্লেন করি আরেকটা হচ্ছে হলো ডট এফ, দেন এফকে যদি আমি এক্সপ্লেন করি কাইন্ড অফ এটা i0-র মতোই চলে আসতেছে। হ্যাঁ, বাট হ্যাঁ এটা এভাবেই লিখতে হবে। এন্ড তারপরে এফ টেন্স টু আইডি। ওকে, এদিকে যাই। সো এটা হচ্ছে আমার আরেকটা স্টেপ। তো এটা আমি বলতে পারি ইটস i4। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমার বাকি আছে হচ্ছে হলো এই আইডিটা। জাস্ট আমার এটা বাকি, জাস্ট এটাকে সুন্দর করে এখানে লিখে দিই। এগেন এটা যে আমার এক্স্যাক্টলি এরকম সিরিয়ালি লিখতে হবে তা না, হ্যাঁ, এটা মূলত একটু বুঝতে ইজি হয়, সেই জন্য আমি বেসিক্যালি সিরিয়ালি লিখতেছি। আপনি চাইলে এটাকে এ বরাবর, ঠিক আছে, এ বরাবর লিখতে পারেন, সমস্যা নেই। হুম, তো সিরিয়ালটা মেনটেন করলে একটু হচ্ছিল হয়তো বা রিভিশন আপনাদের জন্য একটু হেল্প হতে পারে, দ্যাটস ইট। তো আইডি ডট, ওকে। সো এটাকে আমি বলতে পারি i4 গেল, সো এটা হচ্ছে i5। সো আমার এতটুকু ডান। এখন আমি এখানে চলে আসি। এটা ক্ষেত্রে আমি যদি একটু খেয়াল করি, আমার এই যে এই রুলসটা যে আছে, এটা পরে দেখেন, এটা কিন্তু আমার কিন্তু মেইন যে রুলস মানে স্টার্টিং যেটা সেটা ছিল না। তো এটাই বেসিক্যালি এটা পরে কিন্তু একে কিন্তু কিন্তু কিছু করা যায় না, তাই না? সো এখান থেকে মূলত আমাদের একটা এক্সেপ্টিং স্টেট, যদি আমরা যদি ডলার পাই, যেহেতু এটা শুরু ছিল, ঠিক আছে, শুরুতে যেহেতু ছিল সেটা থেকে আমি যদি ডলার পাই তাহলে এটা বেসিক্যালি আমরা একটা এক্সেপ্টিং স্টেট, অ্যাকসেপ্ট হচ্ছে এখানে। ওকে, সেকেন্ডটার জন্য যদি আসি, কি ডটকে অ্যাগেন এক ঘর যদি ডানে নিই, তাহলে আমরা কি পাচ্ছি? প্লাস পাচ্ছি। এটাকে আমি যদি একটু অন্য কালার ইউজ করি, তো আরে কেন, So, এই কালারটা যদি ইউজ করি, তো আমি যদি এখান থেকে যেহেতু এটাকে আর এক্সপ্যান্ড করা যাচ্ছে না, আই ক্যান, এটা যদি ডলার হয় দেন উই ক্যান সে ইটস অ্যান অ্যাকসেপ্টিং স্টেট। অ্যান্ড এটার জন্য সেকেন্ডের জন্য আমরা তাহলে কি লিখতে পারি? মূলত প্লাস, কারণ আমি যদি ডটটাকে এক ঘর ডানে নেই তাহলে আমার কাছে প্লাস আসতেছে। যদি প্লাস আসে তাহলে এটাকে কি লেখা যায়? ই টেন্স টু ই প্লাস ডট টি। সো অ্যাগেইন এখানে কি ডটের পর ডটের এক্স্যাক্টলি পরে আমি একটা নন টার্মিনাল পাচ্ছি, তার মানে আমার টি কে এক্সপ্যান্ড করা লাগবে। আমি যদি টি কে যদি এক্সপ্যান্ড করি, টি এর রুলস কি কি আছে, টি এর এক্সপ্যান্ড যদি করি তো ডট টি স্টার এফ, এবং আরেকটা হচ্ছিল টি টেন্স টু ডট এফ। সো অ্যাগেন এফ কেও আমার এক্সপ্যান্ড করা লাগবে, সো এফ কে যদি করি ই, অ্যান্ড এফ এর আরেকটা হচ্ছিল আমার ডট আইডি। আমার এটা হচ্ছে আরেকটা স্টেপ। ওকে, সো কি হলো এটা? কেন কাজ করতেছে না?
ওকে, তো আমাদের লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে i5, সো এটাকে আমরা i6 বলতে পারি বেসিক্যালি। ওকে, দেন তারপরে অ্যাগেইন দেখেন আমাদের এই এখানে কিন্তু কিছু কিন্তু নাই। অ্যান্ড এগেন এটা এখান থেকে যে এক্সেপ্ট আসে তা কিন্তু না, কারণ এটা কিন্তু আমার ফার্স্ট ফর্মুলা না, ঠিক আছে, ফার্স্ট গ্রামার না। তো এটা জাস্ট নর্মালি এরকমই থাকবে। এখান থেকে আমরা মূলত এটা পরে কিছু নাই মানে মূলত আমরা এগুলাকে রেডিউস করব। আমরা ওই যে শিফট পার্সেন্ট টেবিলে দেখলাম না যে রেডিউস করা লাগে, সো আমরা মূলত যে এইগুলাকেই আমরা মূলত রেডিউস করি। হুম। আর এই যে যেগুলোকে এক্সপ্যান্ড করা যায় মানে যেগুলো থেকে আরো সামনে থেকে আগানো যায় সেগুলোকে আমরা শিফট করি। হ্যাঁ, যেমন আমরা এই যে এখানে প্লাস করলাম, এটাকে মূলত আমরা শিফট করতেছি। হুম। এখানে যেমন এটা কিছু করা যাচ্ছে না, সো আমরা এটাকে রিডিউস করতে পারি। যেটা আমার কাছে টি ডট আসছে, টি আসছে, সো আমি এটাকে রিডিউস করলাম। সো ওকে, তারপরে তাহলে আমার প্রথমটা ক্ষেত্রে তো করার কিছু নাই, কিন্তু দ্বিতীয়টা ক্ষেত্রে আমার কাছে স্টার আছে, সো আমি এটাকে কাজে লাগাতে পারি, তাই তো। তো স্টার, এটাকে তাহলে করলে কি আসবে, টি টেন্স টু টি স্টার ডট এফ। সেকেন্ড ডটের পরে আমার কাছে একটা নন টার্মিনাল, তো আমরা ওটাকে এক্সপ্যান্ড করা লাগবে এফ ই এখানে, অ্যান্ড এফ ডট আইডি। ওকে, এটাকে আমরা বলতে পারি ইটস i7। এটা অ্যাকচুয়ালি একটু বড় আসলে। হুম, তো দেখা যাক। ওকে, তো আমার বেসিক্যালি এতটুকু পর্যন্ত ডান। অ্যান্ড এটাকে আগে নিজে এটাকে কিন্তু ফার্দার আমার আগানো পসিবল না, কারণ ডটের পরে কিছু নাই, সো ফার্দার আমার আগানো পসিবল না, সো এটা এখানেই ডান। ওকে, তারপর আমি যদি আসি এখানে। ওকে, সো এখানে কি এগেন আমি ই কে এক্সপ্লেন করতে পারি, সো ই কে করলে তো কি হবে, আমি এই দুইটাকে পাবো ই কে যদি আমি করি, তাই না। সো ওকে, সো এখানে যদি একটু যদি খেয়াল করি আমি, হ্যাঁ, ই কে আমি করলে পাচ্ছি হচ্ছিল ডট ই, ই ডট ব্রেকেট, এবং ই কে করলে হচ্ছিল ই ডট প্লাস। সো এখানে কিন্তু এক্স্যাক্টলি আমার কোনটার সাথে মিলতেছে না, তাই না। তো যেহেতু মিলতেছে না, সো আমরা কিন্তু এটাকে চাইলে এটাকে হচ্ছিল আমাদের ফার্দার হচ্ছিল আগাইতে হবে। হুম। এই